রান আপ নেয়ার আগে ঠোঁট দিয়ে বলে স্পর্শ করতেন মালিঙ্গা। অশ্বিন যেখানে যেতেন তার কাঁধে থাকতো একটা ব্যাগ। বিষয়গুলো কিন্তু এমনি এমনি ঘটতো না, এর পেছনে ছিল এক ধরনের বিশ্বাস, প্রচলিত ভাষায় যাকে বলা হয় কুসংস্কার। শুধু অশ্বিন বা মালিঙ্গাই নন, বহু ক্রিকেটার নানা কুসংস্কারে বিশ্বাস করেছেন। কেউ মাঠে নামার আগে টয়লেটে ঘুরে আসতেন, কেউ শুনতেন মিউজিক, কেউ আবার পকেটের রুমাল নিয়ে ক্রিকেট খেলতেন। এসব বিষয় নাকি এই ক্রিকেটারদের সফল হতে সাহায্য করত। ক্রিকেটাররা বিশ্বাস করেন এমন অদ্ভুত সব কুসংস্কার জেনে নিন। প্রথমে স্টিভেন স্মিথ। ক্রিকেটে কোনো ব্যাটসম্যান 0 রানে আউট হলে তার নামের পাশে ডাক বা হাঁস চিহ্ন দেখানো হয়। ফলে অনেক ক্রিকেটারই হাঁসকে অশুভ ভাবেন। এই বিশ্বাসের কারণে স্মিথ তার ক্যারিয়ারের শুরুতে ম্যাচের আগে হাঁসের মাংস খেতেন না। যদিও তার এই ধারণা 2015 সালে পাল্টে যায়। সে বছর লর্ডসে অ্যাশেজ টেস্ট শুরুর আগের রাতে ডিনার পার্টিতে না জেনে হাঁসের মাংস খেয়েছিলেন স্মিথ। জানার পর আর কিছু করার ছিল না তার, কিন্তু পরের দিন ব্যাট করতে নেমে দারুণ এক ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। এরপরই বদলে যায় স্মিথের হাঁস ভীতি। আধুনিক ক্রিকেটের অন্যতম মহারথী হলেও কোহলি নিজেকে কুসংস্কার মুক্ত রাখতে পারেননি। কোহলি নিজের সাফল্যের পেছনে বড় নিয়ামক মনে করেন ব্যাটিং গ্লাভসকে। বিশেষ করে তিনি যে গ্লাভস পরে ধারাবাহিকভাবে রান পান সেটা খুব সহজে পাল্টান না। এমনকি পুরনো হয়ে গেলেও যতদিন সম্ভব সেই গ্লাভস পরেই ব্যাট করেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও একটা বিশ্বাসের প্রতি দুর্বল ছিলেন, সেটি তার জার্সি নাম্বার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া এমনকি আইপিএল এবং বিগ ব্যাশেও 75 নম্বর জার্সি পরে খেলেছেন সাকিব। একবার এই বিশেষ সংখ্যা ব্যবহারের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। বিকেএসপিতে তার ক্যাডেট নম্বর ছিল 275। সেখান থেকে 75 নম্বরটির প্রতি দুর্বলতা তৈরি হয় সাকিবের। শ্রীলঙ্কার স্পিড স্টার লাসিথ মালিঙ্গার বিশ্বাসটি বেশ অদ্ভুত। রান আপ শুরু করার আগে তিনি হাতে থাকা বলকে ঠোঁট দিয়ে স্পর্শ করতেন। এমন অভ্যাস সম্পর্কে এক সাক্ষাৎকারে মালিঙ্গা জানিয়েছিলেন, এই ক্রিকেট বলের জন্য আমি সবচেয়ে বেশি সম্মান পাই, আর তাই বল করার আগে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ আমি এই কাজটি করে থাকি। শচীন টেন্ডুলকারও কুসংস্কারে বিশ্বাসী ছিলেন। ব্যাটিংয়ে নামার আগে ভারতীয় এই কিংবদন্তি বাঁ পায়ের প্যাডটি আগে পড়তেন। শচীনের ধারণা ছিল বাঁ প্যাড আগে পড়াটা তার ভাগ্যের জন্য সহায়ক। এছাড়া তিনি যে ব্যাটে রান পেতেন সেটা কখনোই হাতছাড়া করতে চাইতেন না। তাই তো 2011 বিশ্বকাপের আগে নিজের লাকি ব্যাটটি ঠিক করে তারপর মাঠে খেলতে নেমেছিলেন শচীন। সাবেক অজি কাপ্তান মাইকেল ক্লার্কের বিশ্বাসটা ছিল অন্যরকম। ম্যাচ শুরুর আগে তিনি গান শুনতে শুনতে মাঠে যেতেন। অনেকের কাছে ব্যাপারটা নিছক কুসংস্কার মনে হলেও ক্লার্ককে নাকি এটা খেলায় মনোযোগী হতে সাহায্য করত। আরেক অজি গ্রেট স্টিভ ওয়া শুধু বিশ্বাসই করতেন না, বইও বেড়াতেন। পিতামহের দেওয়া একটি লাল রুমাল ট্রাউজারের পকেটে নিয়ে গোটা ক্যারিয়ারে খেলেছেন ওয়া। তারই অদ্ভুত রুমাল ধারণ শুরু হয় 1993 সাল থেকে। তখন ইংল্যান্ডের লিডসে অ্যাশেজের 4র্থ টেস্টে ব্যাট করছিলেন তিনি। ঘাম মোছার জন্য ব্যবহার করেছিলেন পিতামহের দেওয়া সেই রুমাল। ওই ইনিংসে 157 রানে অপরাজিত থেকে দলে জায়গা পাকা করেছিলেন এই সাবেক গ্রেট। তারপর থেকে লাল রুমালকে পয়া মনে করে পকেটে নিয়ে খেলতেন তিনি। টি-20-র ফেরিওয়ালা ক্রিস গেইল উইকেটে আসার আগে তার পছন্দের শটগুলো এক দফা অনুশীলন করে নিতেন। এটা নাকি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিত। শিখর ধাওয়ানের বিশ্বাসটা যে কাউকে হাসাতে পারে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একবার ধাওয়ান জানিয়েছিলেন, মাঠে নামার আগে নিয়ম করেই তিনি একবার টয়লেটে ঘুরে আসেন। এদিকে ম্যাচ খেলতে যেখানেই যেতেন রবিচন্দ্রন অশ্বিন কাঁধে একটা ব্যাগ রাখতেনই। 2011 বিশ্বকাপেও তিনি এমন করেছিলেন। সেবার ভারতও জিতেছিল বিশ্বকাপ। ক্রিকেটারদের এই বিশ্বাসগুলো অদ্ভুত হলেও তাদের জন্য সহায়ক।